কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আরিয়ালখাঁ নদের তলদেশে থাকা তিতাস গ্যাসের উচ্চচাপের মূল সঞ্চালন পাইপলাইনে প্রায় ৫০ দিন ধরে গ্যাস লিকেজ অব্যাহত রয়েছে। এতে প্রতিদিন বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস অপচয়ের পাশাপাশি নদীপাড়ের বাসিন্দারা তীব্র গ্যাসের গন্ধে আতঙ্ক ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। যদিও তিতাস গ্যাস কর্তৃপক্ষ মেরামত কাজ চালিয়ে যাচ্ছে, তবে এখনও পুরোপুরি গ্যাস নির্গমন বন্ধ করা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, একটি চুন কারখানায় গ্যাস সরবরাহের উদ্দেশ্যে রাতের আঁধারে উচ্চচাপের পাইপলাইনে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করলে পাইপে ছিদ্র হয়ে গ্যাস বের হতে শুরু করে। পরে কচুরিপানা দিয়ে লিকেজের স্থান আড়াল করার চেষ্টা করা হলেও পানির উপর গ্যাসের বুদবুদ ও তীব্র গন্ধে বিষয়টি প্রকাশ পায়। অভিযোগ ওঠার পর কারখানাটি বন্ধ হয়ে যায়। জনগণের তো এই গ্যাস পাইতেছে না, গ্যাস না হওয়ার পরে না হওয়ার কারণে এরা যেন এই ক্ষতিটা করলো, তারা সুস্থ বিচারটা যেন সরকার যেন করে, এটি আমরা চাই। রাত্রে পাইপ নিচে কেবা কাহারা নিচে এটা কেউ বলতে পারে না, না বলার কারণে কিন্তু ইন্ডিয়া অনেক গ্যাসের আমাদের দেশের সম্পদ, এটা কিন্তু সবার জনগণের সম্পদ। এটা কিন্তু গ্যাসের ফেসার পাচ্ছে না। মনোদ্দি, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ প্রত্যেক জায়গার মাথায় গ্যাসের সংকট দেখা দিছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিম্নমানের মেরামত কাজ ও সংশ্লিষ্টদের গাফলতির কারণে সমস্যা দীর্ঘায়িত হয়েছে। তারা গ্যাস চুরি ও অবৈধ সংযোগের সঙ্গে একটি অসাধু চক্রের জড়িত থাকার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। এদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক তদন্ত করে যেন সুষ্ঠু বিচার করা হোক, ঠিক আছে, এবং আইনের আওতায় আনা হোক। তিতাস গ্যাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নোমান মিয়া জানান, পাইপলাইনের ওয়েল্ডিং অংশে বড় ধরনের ছিদ্র হওয়ায় মেরামত কাজ জটিল হয়ে পড়েছে। প্রায় ২০ থেকে ২৫ জন কর্মী দিনরাত কাজ করছেন এবং দ্রুত লিকেজ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আফরোজ মাইলিজ জানান, লিকেজ বন্ধের পর তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্যাস লাইনটা এখনো সম্পূর্ণরূপে মেরামত করা যায়নি, আর দু একদিন হয়তো সময় লাগবে বলে তারা জানিয়েছেন। আর এরই মধ্যে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে ওইখানে প্রায় ১ মাস আগে একটি অসাধু চক্র তাদের চুনা ফ্যাক্টরিতে যে গ্যাসের একটা অবৈধ লাইন নেবার চেষ্টা করার কালে সেখান থেকে এই গ্যাস লাইনের যে লিকেজ এটির সূত্রপাত ঘটে। তো পরবর্তীতে তারা ধামাচাপা দেবার চেষ্টা করেছে, কিন্তু যত দিন গিয়েছে সেটি আসলে লিকেজটা বড় হয়েছে এবং বেশি পরিমাণে গ্যাস এখন বের হচ্ছে। এবং তিতাস গ্যাস যেটা হয়তো পরবর্তীতে মামলার জন্য মানে তারা প্রস্তুতি নেবেন বলে তারা জানিয়েছেন এবং একই সাথে তাদের টিম ওখানে গ্যাসের লিকেজটা বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রায় ১.৫ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি, যা স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।